হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে দেখো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজতে শুরু করেছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর পোস্তটা দিয়ে নেড়েছি কিছুক্ষণ, আর একটু মাখা মাখা করে তারপর নামিয়ে নেবো। আর এদিকে দেখো কড়াইতে বেগুন ভাজবো বলে তেল গরম চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার বেগুনগুলো একে একে দিয়ে দেবো। বেগুনগুলো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো একে একে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেবো। বেশ লাল লাল করে বেগুন ভাজা খেতে আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। এদিকে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর দু পিঠ ভালোভাবে হয়ে গেলে নামিয়ে নেবো। তো আজকে বাড়িতে কেউই নেই বলতে গেলে, শ্বশুর শাশুড়ি গেছে ছোটো ননদের বাড়ি, তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে খাবো, তাই বেশি কিছু রান্না করছি না। আর এদিকে দেখো মাংস রান্নাবো বলে আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর এগুলো হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ পেঁয়াজটাকে লাল লালভাবে ভেজে নেবো। এদিকে দেখো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে গেছিলাম, রসুন আদা জিরে লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখো মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছে না, কারণ ছেলে খাবে, তাই না, একটু বেশি ঝাল খায় না, সেই জন্য আমাদের একটা তুলে নিয়ে তারপরে আমাদেরটার জন্য লঙ্কা গুঁড়ো দেবো। তো দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। এরপরে চিকেনটা দেবো। মশলাটা বেশ সুন্দর কষানো হয়েছে। এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। এটা মুরগির মাংস আমি এসেছিলাম, কম্পিউটার বসলাম, তাই না, তো কম্পিউটার থেকে আসার পথে নিয়ে এসেছি। তো মাংসটার সাথে মশলাটা ভালোভাবে বেশ কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আর তেল আর মশলা মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই জন্য এখন আর লবণটা দিচ্ছি না। তো দেখো মশলাটার সাথে মাংসটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আর মশলা ধোয়া জল মানেই তো রান্নার আলাদা স্বাদ এনে দেয়, তাই না। মশলা ধোয়া জল না দিলে তরকারি টেস্টটাই নষ্ট হয়েছে, আমার তো এটাই মনে হয়। এদিকে দেখো উনুনটা বেশ ভালোভাবেই জ্বলছে। আমিও মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংস জন্য ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মাংসটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর নামিয়ে নিলেই রেডি গরম গরম চিকেন কারি। এদিকে দেখো এইগুলোই রান্না হয়েছিল, আলু পোস্ত, বেগুন ভাজা, আর রান্না করেছিলাম আমার ছেলের জন্য এই দেখো মাংসটা তুলে রেখেছিলাম। আর এদিকে হিঞ্চে সেদ্ধ করে রেখেছিলাম, হিঞ্চে আলু ভাতে মাখবো বলে। আর আমাদের এই যে চিকেন কারি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর কার কার এই রেসিপিগুলোর মধ্যে কোনটা ফেভারিট কমেন্টে জানিও। আমার তো এই সব কটা দিয়ে ভালোভাবে আজকে দুপুরের খাওয়া জমে গেছিলো। তো থ্যাংক ইউ।